চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি এই লম্বা গোল শেপের ব্যাগটা তৈরি করে দেখাবো। আমি এর আগে অনেক ধরনের ব্যাগ তৈরি করে দেখিয়েছি, কিন্তু এই ধরনের ব্যাগটা এই প্রথমবার। এটি একটি চারের ফুলের ব্যাগ। চারের ফুল কিভাবে করতে হয় তার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, কিন্তু এখানে নতুন বিষয় হলো সাইডে যে গোল অংশ তৈরি হয়েছে সেটি কিভাবে করতে হয় আমি দেখাবো। এখানে আমি যে গোল অংশটা তৈরি করেছি শুধুমাত্র চারের ফুল নেই, সেখানে পাঁচের ফুলও রয়েছে, ছয়ের ফুলও রয়েছে। কিভাবে সব মিলিয়ে আমি এটা এত সুন্দর করে তৈরি করেছি এবং সহজভাবে, সেটাই আমি দেখাবো। পুঁতির ব্যাগ সবসময়ই একটা হিসেবে চলে। পুঁতির হিসাব ঠিক রেখেই ব্যাগটা তৈরি করতে হয়। আমি এখানে 10 নম্বর পুঁতি নিয়ে ব্যাগটা তৈরি করেছি। যদি পুঁতির হিসাবটা আমরা ঠিকঠাক বুঝে নিই তাহলে এটা 6 নম্বর কিংবা 8 নম্বর যে কোনো পুঁতিতেই তৈরি করতে পারবো। আর যদি পুঁতির হিসাবটা ঠিকঠাক না বুঝে নিই তাহলে এটা অন্য পুঁতির সাইজে আর এইভাবে তৈরি করা যাবে না। এটা 10 নম্বর পুঁতিতে তৈরি বলে ব্যাগটা কম পুঁতিতেই অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এটা যদি 6 নম্বর পুঁতিতে হয় এই কয়েকটা পুঁতি নিয়ে কিন্তু ব্যাগটা তৈরি হবে না, বা 8 নম্বর পুঁতি নিলেও ব্যাগটা স্ট্যান্ডার্ড সাইজে আসবে না। তাই পুঁতির হিসাবটা জেনে নেওয়া খুব জরুরি। যে কোনো ব্যাগ তৈরির ক্ষেত্রেই পুঁতির হিসাব একবার বুঝে গেলে তা যে কোনোভাবেই তৈরি করে দেওয়া যায়, যে কোনো সাইজের পুঁতি নিয়ে তৈরি করে দেওয়া যায়, বা 10 নম্বর পুঁতি নিয়েও অনেক বড় সাইজের বা ছোট সাইজের করে নেওয়া যায়। এই ব্যাগগুলো তৈরি করা খুবই সোজা, কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হয়, মানে যারা সবসময় একটা চৌকো ব্যাগ তৈরি করে তাদের ক্ষেত্রে মনে হয় যে এই রাউন্ড শেপ আনা খুব কঠিন। আদতে ব্যাপারটা তা নয়। 1-2বার যদি কেউ একটু পুঁতি নিয়ে চেষ্টা করে তারপরেই রাউন্ড শেপ তৈরি করা তার কাছে খুব সহজ হয়ে যাবে। আমি আরও অনেক সহজ করে দেব কিভাবে এই রাউন্ড শেপ তৈরি করতে হয়। এই রাউন্ড শেপের ব্যাগগুলো অনেক রকমভাবেই তৈরি হয়। একটা হয় যে প্রথমে ছোট বৃত্ত থেকে বড় বৃত্তের দিকে যেতে হয়, আর একটা হয় বড় বৃত্ত থেকে ছোট বিন্দুতে আসতে হয়। আমি এখানে যেহেতু বডিটা তৈরি করে নিয়েছি তাই বড় বৃত্ত থেকে কিভাবে ছোট বৃত্তের দিকে যেতে হয় আমি সেটা দেখিয়ে দেব। আর এই ব্যাগের ক্ষেত্রে এটাই অনেক সহজ। যারা প্রথম তৈরি করছে তাদের জন্য এটা ভীষণ সহজ, কারণ ছোট একটা বৃত্ত থেকে বাড়িয়ে নিয়ে তারপর বডি তৈরি করতে গেলে একটু অসুবিধা হবে। চলুন এবার ব্যাগটা তৈরি করে দেখাই। আমি ব্যাগটা তৈরি করার জন্য প্রথমেই 4টে পুঁতি দিয়ে একটা চারের ফুল তৈরি করে নিচ্ছি। চারের ফুলের নিয়মই তাই, প্রথমে 4টে পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করতে হয়, তারপরে 3টে করে পুঁতি নিয়ে একটিতে ক্রস দিতে হয়। এখানে 4টে পুঁতি নিয়েছি, নিয়ে একটিতে ক্রস দিয়েছি। এবার আমি 2টো সুতোয় 2টো করে পুঁতি নিচ্ছি আর একটা পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি। এইভাবে আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো বানিয়ে নেব। এবার আমি সুতোটাকে ঘুরিয়ে নিলাম, তাই আর মাঝের পুঁতিতে ক্রস না দিয়ে 3টে পুঁতিকেই একটা সুতোয় নিয়ে প্রথমের পুঁতিতে আমি ক্রস দিয়ে দিলাম। আবারও আমি সুতোটা ঘুরিয়ে নিচ্ছি, তাই একই সুতোতে 3টে পুঁতি নিয়ে একটিতে ক্রস দিয়েছি। এবার আমি একটা করে কমন নিচ্ছি আর 2টো করে পুঁতি নিয়ে একটাতে ক্রস করছি। এটাই চারের ফুলের নিয়ম। প্রথমবার ঘোরার সময় একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে 3টে পুঁতির যখন কাজ হয় ঘোরার সময় একই সুতোয় 3টে পুঁতি নিতে হয়। এখন আমি 2টো পুঁতির কাজ করছি, একটা ক্রস সুতোয় রয়েছে, একটা কমন নিচ্ছি আর 2টো করে পুঁতি নিচ্ছি। তাই এবারে আমি যখন ঘুরবো তখন এই 2টো পুঁতির ওপরই আমি ঘুরবো, অর্থাৎ একদিকের সুতোয় আমি এবার 2টো পুঁতি দিয়ে একটিতে ক্রস করছি। এবার আরেকবার আমায় ঘুরতে হবে সামনের দিকে আসার জন্য, সেক্ষেত্রে 3টে পুঁতি আমি নেব। এই ঘোরাটা প্রত্যেকবার একই, 3টে পুঁতির কাজ হোক বা 2টো পুঁতির কাজ হোক, এই ঘোরাটা প্রত্যেকবারই
3টে পুঁতিতে হবে। আমি আমার পছন্দ মতো সাইজ সাদা পুঁতি তৈরি করে নিয়েছি। এবার ব্লু পুঁতির একটা বর্ডার তৈরি করছি। কেউ চাইলে এটা সাদা পুঁতিও করে দিতে পারে। যেহেতু এটা টিউটোরিয়াল ভিডিও, সাইডের অংশটা তৈরি করতে গেলে দুটো সাদা পুঁতিতে বুঝতে অসুবিধা হবে, তাই আমি এখানে ব্লু রাউন্ড একটা দিয়ে দিয়েছি। এখানে সাদা পুঁতি 10 mm, ব্লু পুঁতিও 10 mm, আর যে সুতোয় গেঁথেছি সেটা নাইলন সুতো। নাইলন সুতোটা 60 mm। এখানে কোন অংশে 3টে করে পুঁতি নিচ্ছি। কোন অংশে 3টে করে পুঁতি নিয়ে একটিতে ক্রস করে দিচ্ছি। তারপর চারের ফুলের যা নিয়ম, একটা ক্রস সুতোই রয়েছে, একটা কমন নিচ্ছি আর দুটো পুঁতি নিয়ে একটিতে ক্রস। কোন অংশে ঘোরার সময় 3টে পুঁতি নিতে হবে। এভাবে আমি পুরোটাই ব্লু বর্ডার দিয়ে দেব। যদি কেউ সাদা পুঁতিতেই পুরোটা তৈরি করতে চান তাহলে এভাবে না তৈরি করে একেবারেই সাদাটা তৈরি করে নেওয়া যায়। আমি যেহেতু ব্লু বর্ডার করছি তাই আলাদাভাবে দিচ্ছি। একই সাথে গাঁথলে প্রত্যেকবার আলাদা আলাদাভাবে ব্লু পুঁতি নিতে হতো, সেক্ষেত্রে কাজের গতি অনেকটা কমে যেত। তাই সাদা পুঁতিটা একেবারে তৈরি করে নিয়ে ব্লু বর্ডারটা একেবারে দিয়ে দিচ্ছি। যদি কেউ ব্লু বর্ডার দিতে না চান তাহলে একই সঙ্গে যতগুলো পুঁতি আমি নিচ্ছি সেগুলো একই সঙ্গে নিয়ে নিতে পারবেন। আমি এখানে 17টা ফুল তৈরি করেছি লম্বায়। কেন 17টা ফুল তৈরি করেছি সেটাই আমি হিসেবে বুঝিয়ে দেব। আমি যেভাবে ব্যাগটা তৈরি করেছি, যে ফুলের হিসাব রয়েছে সেই অনুযায়ী এখানে 17টা ফুল নিয়েছি। এবার জুড়লে একটা ফুল দিয়ে জুড়তে হয়, তাহলে 18টা হয়ে যাবে। হিসাব মতো এখানে 3 দিয়ে ভাগ করতে হবে। যে সংখ্যায় নিই না কেন 3 দিয়ে ভাগ করা যদি যায় তাহলে সেই সংখ্যা নিয়ে ব্যাগটা তৈরি করা যাবে। যদি সেটা বিজোড় সংখ্যা হতে পারে, জোড় সংখ্যাও হতে পারে, কিন্তু বিজোড় সংখ্যা 13, 17, 19 এই 3টে সংখ্যা নিয়ে তৈরি করতে গেলে কিন্তু ব্যাগটা মিলবে না, কারণ এটা 3 দিয়ে ভাগ করলে মিলবে না। বিজোড় সংখ্যা হলেই যে হবে তা কিন্তু নয়, সেটা 3 দিয়ে ভাগে মিলতে হবে। এবার যেহেতু আমি 10 নম্বর পুঁতিতে গেঁথেছি তাই 18টা ফুল দিয়ে এই ব্যাগটা তৈরি করা যাচ্ছে। এবার কেউ যদি 8 নম্বর পুঁতিতে গাঁথে তাহলে 18টা ফুলে ব্যাগের এই সাইজ আসবে না। সেজন্যই পুঁতির হিসাবটা আগেই বুঝে নিতে হবে। হিসাবটা ঠিক করে নিলে আমি 24টা ফুল দিয়েও করতে পারবো, 27টাও করতে পারবো, বা আরও বেশি ফুল দিয়ে 30টা, 33টা, আমার যতটা প্রয়োজন আমি বাড়িয়ে নিতে পারবো। আর সব সময় খেয়াল রাখতে হবে একটা পুঁতি দিয়ে বা অর্থাৎ একটা ফুল দিয়ে আমার এখানে জুড়তে হবে। তাই বডিটা তৈরি করার সময় আমার একটা ফুল কম রাখতে হবে। আমার যতগুলো প্রয়োজন তা থেকে একটা ফুল কম নিতে হবে, কারণ জুড়বো যখন তখন একটা ফুল আমি এখানে পাবো। তারপর আর গাঁথতে অসুবিধা হবে না যদি আমি সেটা হিসাব করে নিয়ে থাকি। রাউন্ডটা যখন আমি জুড়বো তখন 2 কমন 5-এর ফুল আর 1 কমন 4-এর ফুল দিয়ে। তাই যদি আমি পুঁতির হিসাব না রাখি শেষে এসে এই ফুলগুলো আর মেলানো যাবে না, আর প্রথমবার না মিললে পরের রাউন্ডে কোনো মতেই মিলবে না। এখানে দুটো পাটকে আমি জুড়ছি একটা ফুল দিয়ে, একটা 4-এর ফুল দিয়ে। একটা পুঁতির মধ্যে দিয়ে সুতো নিয়ে নিয়েছি, তারপর দুটো সুতোতে দুটো পুঁতি নিয়ে অপর প্রান্তের
পুঁতিটা জুড়ে নিচ্ছি, নিয়ে গিঁট দিয়ে দিচ্ছি। যেভাবে দুটো পাটকে জুড়তে হয় চারের ফুল দিয়ে, এখানে সেভাবেই জুড়ে দিলাম। এবার আমাদের রাউন্ড তৈরি হয়ে গেছে। 17টা ফুল ছিল আর জুড়লাম একটা ফুল দিয়ে, অর্থাৎ 18টা ফুল তৈরি হয়ে গেছে। এবার আমরা 2 কমন 5-এর ফুল তৈরি করব আর 1 কমন 4-এর ফুল। এইভাবে প্রথম রাউন্ডটা আমরা তৈরি করে নেব। দুই কমন 5-এর ফুল করার জন্য আমরা 3টে পুঁতি নিয়ে একটায় ক্রস দিলাম। এবার একটা 4-এর ফুল তৈরি করব 1 কমনে। এখানে দুটো পুঁতি নিচ্ছি, একটা কমন নিয়েছি, একটা ক্রস সুতোয় আছে, 4টে ফুল তৈরি হয়ে গেল। আবারও আমরা দুটো পুঁতি কমন নিচ্ছি, এখানে একটা 5-এর ফুল তৈরি হলো। আবারও একটা 4-এর ফুল, 1 কমন 4-এর ফুল। এইভাবেই আমি রাউন্ডটা তৈরি করতে থাকবো। 2 কমন 5-এর ফুল আর 1 কমন 4-এর ফুল। বড় সাইজের ব্যাগ তৈরির জন্য কেউ যদি ফুলের সংখ্যা বেশি নেয়, তাহলে এই একই নিয়মে ফুলগুলো তৈরি করতে হবে। এখানে বড় বৃত্ত থেকে আমরা ছোট বৃত্তের দিকে যাচ্ছি। এক কমন 4-এর ফুল আর 2 কমন 5-এর ফুল। আমরা 5-এর ফুল দিয়ে শুরু করেছিলাম, এবার রাউন্ডটা শেষ হবে 4-এর ফুল দিয়ে, অর্থাৎ ঠিকঠাক হিসাব আমাদের মিলে গেছে। যদি পুঁতির হিসাব এখানে ভুল থাকতো তাহলে কিন্তু এখানে এসে আর মিলতো না। এবার আমরা এই রাউন্ডটা শেষে একটা গিঁট দিয়ে দেব। এবার আমরা পরের রাউন্ড তৈরি করব। পরের রাউন্ড আমরা 3 কমন 6-এর ফুল তৈরি করব, অর্থাৎ 3টে পুঁতি কমন নেব আর হাতে 3টে পুঁতি নিয়ে একটিতে ক্রস দেব। 3টে পুঁতি আমাদের কমন নেওয়া হয়ে গেল। তিনটে পুঁতি নিয়েছি, নিয়ে 6-এর ফুল তৈরি হচ্ছে। এই রাউন্ডটা সবই 3 কমন 6-এর ফুল। এবার আমরা দুটো পুঁতি নেব, নিয়ে একটিতে ক্রস দেব, কারণ আমাদের ক্রস সুতোয় একটা পুঁতি রয়েছে আর 3টে কমন নিয়েছি, তাই আর দুটো পুঁতি নিলেই 6টা পুঁতি হয়ে যাচ্ছে। এই রাউন্ডে পুরোটাই হবে 3 কমন 6-এর ফুল। প্রথমে 3টে পুঁতি নিয়েছিলাম, কিন্তু পরের ফুল থেকে আমরা ক্রস সুতোয় একটা করে পুঁতি পেয়ে যাচ্ছি, তাই হাতে দুটো করে পুঁতি নিচ্ছি। আর শেষ ফুলটা তৈরি করার সময় আমাদের একটা পুঁতি লাগবে, কারণ অন্য দিকের ফুল থেকে একটা পুঁতি কমন নিয়ে নিতে হবে, তবে রাউন্ডটা কমপ্লিট হবে। আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা প্রত্যেকটা পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে নেব। 6-এর ফুল তৈরি করার ফলে যে ফুলটা তৈরি হলো তার মধ্যে দিয়ে সুতোগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে একটা গিঁট দিয়ে দিলাম, তাহলে আর পুঁতিগুলো এলোমেলো থাকবে না। এবার এক্সট্রা সুতোটা কেটে দিচ্ছি। আমাদের ব্যাগটা তৈরি হয়ে গেছে। এবার কাপড় লাগানো আর হ্যান্ডেল জোড়া বাকি আছে। কিভাবে পুঁতির ব্যাগে কাপড় জুড়তে হয়, চেইন জুড়তে হয়, তার অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তাই সেটা আমি এখানে দেখাচ্ছি না। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমি প্রত্যেকবার পুঁতি দিয়ে হ্যান্ডেল বানাই, আমি এখানে আর পুঁতি দিয়ে হ্যান্ডেল বানিয়ে দিচ্ছি না, যেহেতু এই ব্যাগটা চেনেতেই অনেক বেশি সুন্দর লাগবে, তাই এখানে চেনটা লাগিয়ে দিচ্ছি। পুঁতির হ্যান্ডেল কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজ এই পর্যন্তই, দেখা হবে
পরের ভিডিওতে।